যে কাজ করলে সবাই আপনারে ভালোবাসবে, সবাই আপনারে কাছে টেনে নিবে, আদর করবে, স্নেহ করবে, যত্ন করবে, সবাই আপনারে সোহাগ করবে। কিন্তু আজকে দেখা যায় মানুষ আমাদেরকে ভালোবাসে না, দূরে ঠেলে দিতে চায়, কেউ আমাদেরকে কাছে টেনে নিতে চায় না। আজকে মানুষের মধ্যে ভালোবাসা নাই, আন্তরিকতা নাই। তাহলে আজকে আমি এমন কিছু কথা বলবো যে কাজগুলো করলে পৃথিবীর সব মানুষ আপনাকে ভালোবাসবে। আপনারা ভালোবাসবেন কে? আল্লাহ তাআলা। এমন কতগুলো কাজের কথা বলবো যে কাজগুলো করলে প্রত্যেকটা মানুষ আপনারে ভালোবাসবে, কেউ আপনার দূরে ঠেলে দিবে না, কেউ আপনার ঘৃণা করবে না। কিন্তু আজকে দেখা যায় আমাদের মধ্যে আন্তরিকতা, ভালোবাসা, মহাব্বতের এটা খুবই ঘাটতি। একজন মানুষের সাথে আরেকজন মানুষের সুসম্পর্ক নাই, বাবার সাথে সন্তানের সুসম্পর্ক নাই, স্বামীর সাথে স্ত্রীর সুসম্পর্ক নাই, মায়ের সাথে মেয়ের সুসম্পর্ক নাই, চাচা চাচির সাথে আর একজন চাচা চাচির সুসম্পর্ক নাই। আজকে মানুষের মধ্যে ফাটল তৈরি হয়ে গেছে, মানুষের মধ্যে বিচ্ছেদের ভাঙ্গন, বিচ্ছেদের জোয়ার তৈরি হয়ে গেছে। কিন্তু এমন কতগুলো জিনিসের কথা বলবো যে কাজগুলো করলে, যে জিনিসগুলো সবসময় ফলো করলে একজন মানুষের সাথে আরেকজন মানুষের ভালোবাসা তৈরি হয়ে যাবে। সবাই আপনারে আমারে ভালোবাসবে, কেউ আর দূরে ঠেলে দিবে না, কেউ আর আপনারে আমারে ঘৃণা করবে না, কেউ আর আপনারে আমারে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, সবাই আপনারে আমারে মূল্যায়ন করবে, সবাই আপনারে আমারে ভালোবাসবে। আজকে আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে জিনিসের অভাব সেটি হলো আমাদের মধ্যে ভালোবাসা নাই। আজকে আমাদের মধ্যে আন্তরিকতা নাই, একজন মানুষের সাথে আর একজন মানুষের কিন্তু সুসম্পর্ক নাই। বিয়ে হয়েছে নতুন গৃহবধূ, স্বামী ভালোবাসে না, শ্বশুর ভালোবাসে না, শাশুড়ি ভালোবাসে না, দেবর ভালোবাসে না, ননদ ভালোবাসে না, কেউ কিন্তু ভালোবাসে না, সবাই কিন্তু ঘৃণা করে। আজকে আমি আপনাদেরকে এমন কতগুলো কাজের কথা বলবো যে কাজগুলো করলে আপনারে সবাই ভালোবাসবে। স্বামী আপনারে ভালোবাসবে, কখনো দূরে ঠেলে দিবে না। শ্বশুর শাশুড়ি আপনারে আদর করবে, সোহাগ করবে, কখনো দূরে ঠেলে দিবে না। দেবর ননদ সবাই সব সময় আপনার কাছে পড়ে থাকবে, কেউ কখনো আপনারে জ্বালাতন করবে না, কষ্ট দিবে না। আজকে আমাদের মধ্যে ভালোবাসা নাই, যার কারণে দেখা যায় পরিবারগুলোতে আজকে অশান্তির কিন্তু আখড়া হয়ে গেছে, অশান্তির দুর্গ হয়ে গেছে। আজকে আমাদের মধ্যে ভালোবাসা না থাকার কারণে নেতার সাথে কর্মীর ভালো সম্পর্ক নাই, কর্মীর সাথে নেতার ভালো সম্পর্ক নাই, মায়ের সাথে বাবার ভালো সম্পর্ক নাই, তাদের মধ্যে ভালোবাসা নাই, তাদের মধ্যে মিল মহব্বত নাই। এজন্য মিল মহব্বত বাড়াতে, সুসম্পর্ক তৈরি করতে আমাদেরকে প্রথম নম্বরে যে কাজ করতে হবে, আমাদের মধ্যে থেকে পরনিন্দা এবং পরচর্চা এসব বাদ দিতে হবে। আমরা আজকে যে কাজগুলো করি, অন্যের পরনিন্দা করি, পরচর্চা করি, যার কারণে এসব কিছু যখন আমরা যার পরনিন্দা করলাম, যার পরচর্চা করলাম, যার গীবত করলাম, এই কথাগুলো যখন ওই মানুষটা যার সম্পর্কে আমরা বলেছি সে যখন শুনতে পায়, তার মনটা কিন্তু ভেঙে যায়। আজকে এসব কিছু করার কারণে আজকে আমাদের মধ্যে ভালোবাসা নাই। একজন মানুষ আরেকজন মানুষকে বিশ্বাস করে না, একজন মানুষের উপর আরেকজন মানুষ কখনো ভরসা করতে পারে না, তার উপর 100% ভরসা করতে পারে না। এরকম কিন্তু আমাদের কারণে। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, তবে আপনি যে সবার চোখে যে ভালো হবেন, সবাই যে আপনার ভালোবাসবে এমনটা নয়। কিন্তু এই কাজগুলো করলে হয়তো ওই আপনার যে জীবনের দুশ্মন, ওই মানুষটাও কিন্তু কি হয়ে যেতে পারে, আপনার বন্ধুতে পরিণত হয়ে যেতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক নম্বরে আমাদের জন্য করণীয় হলো কোনো মানুষের পরনিন্দা করা যাবে না, কোনো মানুষের গীবত করা যাবে না, কোনো মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আপনি যে মানুষটা সম্পর্কে গীবত করলেন, যে মানুষটা সম্পর্কে পরনিন্দা করলেন, যার কাছে করলেন, এই মানুষটা কিন্তু আপনার কিন্তু সবসময় কিন্তু বন্ধু থাকবে না। এক পর্যায়ে সে কিন্তু আপনার কিন্তু দুশ্মন হয়ে যেতে পারে। বিভিন্ন কারণে, বিভিন্ন ঝগড়াঝাটির কারণে এই মানুষটা যখন আপনার দুশ্মন হয়ে যাবে, তখন আপনি যে মানুষটার সম্পর্কে গীবত করেছেন, পরনিন্দা করেছেন, এই মানুষটার কাছে সে যখন সবকিছু বলে দিবে যে ওই ব্যক্তিটা তোর আমি এইরকম 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 এরকম কথা বলেছি। এজন্য আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বললেন, পরনিন্দাকারীর জন্য দুর্ভোগ। যে ব্যক্তি মানুষের পরনিন্দা করে, সকল করে, এই মানুষটার ধ্বংস কামনা করেছেন কে? এজন্য কখনো আমাদের পরনিন্দা করা যাবে না, চগলখড়ি করা যাবে না। এটা করলে দুনিয়াতে যেমন ক্ষতি, এরকম পরকালীন জীবনে ওই বান্দার জন্য ধ্বংস কামনা করেছেন কে? আল্লাহ তাআলা। তাহলে মানুষের কাছে ভালো হতে, মানুষের ভালোবাসা পেতে হলে, মানুষের কাছে বিশ্বস্ত হতে হলে, মানুষের কাছে ভরসার পাত্র হতে হলে
আমাদেরকে প্রথম নাম্বার করণীয় হলো কোনো মানুষের কখনো পরনিন্দা করা যাবে না, কোনো মানুষের কখনো গীবত করা যাবে না, পরচর্চা করা যাবে না। এরপরে আমার ভাইগণ বন্ধুগণ আমার দ্বিতীয় নম্বরে হলো অন্য মানুষের প্রশংসা করতে হবে। আজকে দেখবেন সবাই কিন্তু নিজের প্রশংসা চায়, আমার সবাই ভালো বলুক, আমার সবাই প্রশংসা করুক, এই জিনিসটা কিন্তু সবাই চায়। এজন্য আপনি অন্যের ভালোবাসা পেতে হলে তাদের প্রশংসা করবেন, কি করবেন, বেশি বেশি করে তাদের প্রশংসা করবেন, তবে মুখে মুখে নয়, সরাসরি নয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মুখোমুখি কারো প্রশংসা করলো সে যেন তার মাথাটা কেটে দিল, নাউযুবিল্লাহ। তবে প্রশংসা করতে হবে বেশি করে। আপনার যে দেখতে পারে না, আপনার যে ভালোবাসে না, আপনার যে বিশ্বস্ত মনে করে না, ওই মানুষটার আপনি বেশি বেশি করে প্রশংসা করবেন, দেখবেন ওই মানুষটা আপনার উপর কিন্তু ভক্ত হয়ে যাবে, আপনার ভালোবাসা শুরু করে দিবে, আপনার উপর ওই মানুষটা কিন্তু ভরসা করা শুরু করে দিবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, মানুষের বেশি বেশি করে প্রশংসা করতে হবে, তবে মুখে মুখে নয়, সরাসরি নয়, তার গোপনে। এরপরে 3 নম্বরে মানুষের ভালোবাসা পেতে হলে, অন্যের ভালোবাসা পেতে হলে, ভালোবাসার পাত্র হতে হলে আমাদেরকে মানুষকে সবসময় সৎ পরামর্শ দিতে হবে। কখনো মানুষকে কুপরামর্শ দেওয়া যাবে না, খারাপ পরামর্শ দেওয়া যাবে না। আজকে দেখা যায় মানুষ যদি আমাদের কাছে পরামর্শ নিতে আসে, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা তাদেরকে খারাপ পরামর্শ দেয়, কুপরামর্শ দেয়। এই জিনিসগুলো কখনো আমাদের করা যাবে না। দেখা যায় শ্বশুর জ্বালায় শাশুড়ি জ্বালায়, যখন সে যে এই মেয়েটা যে যখন তার মা বাবার কাছে পরামর্শ চায়, তখন তার মা বাবা তখন তার কানে বিষ ঢেলে দেয়, বলে তোর শাশুড়ির সাথে এটা করবি, তোর শ্বশুরের সাথে এটা করবি, তোর স্বামীর সাথে এটা করবি, তোর দেবর ননদের সাথে তুই এটা করবি, এরকম কানে বিষ ঢেলে দেয়, যার কারণে পরিবারগুলোতে অশান্তি তৈরি হয়ে যায়। এই কারণে মানুষ যখন আপনার কাছে সৎ পরামর্শ চাইবে, কখনো কোনো মানুষকে অসৎ পরামর্শ দেওয়া যাবে না। মানুষকে আপনি সবসময় সৎ পরামর্শ দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো মানুষ যখন এই কোনো পরামর্শের জন্য আসতো, তিনি সব মানুষকে সৎ পরামর্শ দিতেন। আল্লাহু আকবার। এরপরে একজন মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে হলে ওই মানুষটার কাছে মানুষের সাথে সবসময় হেসে হেসে কথা বলবেন, সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের সাথে হেসে কথা বলাও হলো একটা সদকা সমতুল্য। এই কারণে মানুষের সাথে কখনো মন খারাপ করে কথা বলবেন না, কখনো মানুষের সাথে শক্ত ভাষায় কথা বলবেন না। যখন কথা বলবেন হেসে কথা বলবেন, মনটা নরম করে কথা বলবেন, মনটা উজাড় করে দিয়ে কথা বলবেন। কথা বলার সময় তার দিকে তাকিয়ে কথা বলবেন, তার চোখে চোখ রেখে কথা বলবেন। তাহলে ওই মানুষটার হৃদয়ে আপনার জন্য ভালোবাসা তৈরি করে দিবেন কে? ক্লাসে শিক্ষকগণ পড়াচ্ছেন, কিন্তু ছাত্ররা অন্য মনোযোগী, এদিক সেদিক তাকাচ্ছে। শিক্ষকের পড়াতে কিন্তু আর ভালো লাগবে না, ছাত্রদেরও শুনতে মন চায় না, শিক্ষকের কিন্তু আর পড়াতে মন চাইবে না। কিন্তু পড়ানোর সময় ছাত্ররা যদি শিক্ষকের দিকে চেয়ে থাকে, তাহলে শিক্ষকের মনটা কিন্তু পড়ায় কিন্তু বসে যাবে, শিক্ষকের পড়াতে কিন্তু মন চাইবে। এরকম আপনি যখন কোনো মানুষের সাথে কথা বলবেন, হেসে কথা বলবেন, তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, দেখবেন ওই মানুষটা কিন্তু আপনার ভালোবাসা শুরু করে দিবে। এরপরে 5 নম্বরে অন্যের ভালোবাসা পেতে হলে মানুষকে আপনি ক্ষমা করা শিখুন, মানুষকে আপনি ক্ষমা করে দেন। কেউ যখন ভুল করবে, দোষ ত্রুটি করবে, তখন আপনি তারে অকপটে ক্ষমা করে দেন, তাহলে আপনারে ভালোবাসবেন কে? এরা হলো মানুষকে ক্ষমা করে দেওয়ার গুণ। এরা হলো আল্লাহ তাআলার বান্দা যখন এই ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সাথে সাথে আমি আল্লাহ বান্দাদেরকে মাফ করে দেই। এজন্য মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে, ক্ষমা করার অভ্যাস আমাদের ভিতরে তৈরি করতে হবে। যারা এই মানুষদেরকে ক্ষমা করে দেয়, এই মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা কিন্তু ভালোবাসে। আর যে মানুষগুলোকে আমার আল্লাহ ভালোবাসে, এই মানুষগুলোকে দুনিয়ার সব মাখলুক গুলো কিন্তু ভালোবাসা শুরু করে দেয়। আল্লাহু আকবার। এজন্য মানুষদেরকে আমাদেরকে ক্ষমা করে দিতে হবে। ক্ষমা কিন্তু অত্যন্ত একটা মহৎ গুণ। সব মানুষ কিন্তু ক্ষমা করে দিতে পারে না, সবাই কিন্তু অপরাধ কিন্তু ক্ষমা করে দিতে পারে না, মনের মধ্যে জমা করে কিন্তু রাখে। এই জন্য মানুষের ভালোবাসা পেতে হলে আমাদেরকে মানুষকে ক্ষমা করা শিখতে হবে। বলে অন্যের ভালোবাসা পেতে হলে আমাদেরকে 6 নম্বরে যে কাজ করতে হবে, কথা দিয়ে আমাদেরকে কথা রাখতে হবে। কথা কখনো খেলাফ করা যাবে না। আপনি অন্যের কাছে যে কথা দিবেন, যে অঙ্গীকার করবেন, অঙ্গীকার পূর্ণ করবেন। কথার কখনো বর খেলাফ করবেন না, কথা দিয়ে কথা রাখবেন, দেখবেন আপনারে ভালোবাসবেন কে?
আর যারা কথা দিয়ে যারা কথা রাখে এদেরকেও আমার মহান মালিক কিন্তু ভালোবাসেন। আর যারা কথা দিয়ে যারা কথা রাখে না, অঙ্গীকার যারা ভঙ্গ করে, এদেরকে আমার আল্লাহ তাআলা কিন্তু ঘৃণা করেন, অপছন্দ করেন। এজন্য আমার আল্লাহ কথা দিয়ে কথা রাখেন, আমরাও মানুষের সাথে কথা দিয়ে কথা রাখবো, তাহলে আমাদেরকে দেখবেন প্রতিটা মানুষ কিন্তু ভালোবাসবে। এরপরে আমাদেরকে 7 নম্বরে যে গুণ অর্জন করা লাগবে, যে গুণ অর্জন করলে সব মানুষগুলো আপনারে আমারে ভালোবাসবে, কখনো তারা আপনার আমার সাথে দুশ্মনী শত্রুতা করবে না, সেটি হলো সত্যবাদী হতে 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 হবে। কি হতে হবে? সত্যবাদী, সিদ্দিক হতে হবে। যারা সত্যবাদী তাদেরকে ভালোবাসেন কে? আমার আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাদিকিন। যারা সত্য কথা বলে, সৎ সঙ্গ যারা গ্রহণ করে, সত্যবাদীদের সাথে যারা সম্পর্ক রাখে, আমার আল্লাহ বললেন এই মানুষগুলোকে আমি আল্লাহ কিন্তু ভালোবাসি। আর যাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন, এদেরকে পৃথিবীর সব মানুষগুলো কিন্তু ভালোবাসেন। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে সত্য কথা বলতে হবে, সত্যবাদী হতে হবে, সত্যের পক্ষ আমাদেরকে অবলম্বন করতে হবে, সৎ পথে আমাদেরকে চলতে হবে, সৎবাদীদের সত্যবাদীদের আমাদেরকে সঙ্গ গ্রহণ করতে হবে। তাহলে আমাদেরকে দেখবেন প্রতিটা মানুষ কিন্তু আমাদেরকে ভালোবাসবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলতেন, কখনো তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। যার কারণে ছোট বড়, ইমানদার বেঈমান, কাফের মুশরিক, প্রতিটা মানুষ কিন্তু আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন কিন্তু উপাধি দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য আমরা সবসময় সত্য কথা বলবো। এই কাজগুলো যদি আমরা করি, দেখবেন এক পর্যায়ে সব মানুষগুলো আপনারে ভালোবাসতেছে, কেউ আর আপনার সাথে দুশ্মনী করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা ভালো করে বোঝার তৌফিক যেন দান করে, বলি আমিন।